আমাদের আলোচ্য বিষয় হলো মানব জীবনে কোরআনের গুরুত্ব। আমরা অল্প সময়ে বিষয়ভিত্তিক আলোচনা ফুটানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মানুষ প্রথমত জ্ঞান অর্জন করে তিন ভাবে। প্রথমত হলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। কিভাবে? পঞ্চ ইন্দ্রিয় মানে পাঁচটা ইন্দ্রিয়। 1 নম্বর চোখ, 2 নম্বর কান, 3 নম্বর নাক, 4 নম্বর মুখ, আর 5 নম্বর হলো আমাদের চামড়া। এই পাঁচটাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। তো প্রথমত আমাদের জ্ঞান অর্জন হয়ে যায় এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। কিভাবে? আমরা যখন জিহ্বাতে কোনো খাবার দেই, তখন জিহ্বা আমাদেরকে বলে দেয় এই খাবারটা সুস্বাদু হয়েছে না সুস্বাদু হয় নাই। তাহলে এই জিহ্বাতে খাবার দেওয়ার মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়ে যায় ওই খাবার সম্পর্কে। তারপরে আমরা চক্ষু দ্বারা যা দেখি, সেইটা আমরা চক্ষু দ্বারা যা কিছু দেখি, দেখার পরে বুঝতে পারি ওই জিনিসটা ছোট না বড়, ওই জিনিসটা লম্বা না খাটো, ওই জিনিসটা সাদা না কালো। তাহলে চোখ দিয়ে দেখার মাধ্যমে ওই জিনিসের যে জ্ঞান, ওই জিনিসের যে অবস্থা, এইটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। দ্বিতীয় হলো কান। কান শ্রবণ শক্তির মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়ে যায় আমরা কিসের আওয়াজ শুনতে পাচ্ছি। অন্ধ লোক যদি হাঁটে, তো যদি কোনো ইট পড়ে ওপর থেকে, তাহলে সে বুঝতে পারে ভারী কিছু যেন মাটিতে পড়বে। তাহলে শ্রবণ শক্তির মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়ে যায় ওই জিনিসটা সম্পর্কে। আরেকটি হলো আমাদের নাক। এই নাকের মাধ্যমে কোনো খাবার যখন আমরা নাকে ধরি, তখন নাকই বলে দেয় এই খাবার থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে নাকি দুর্গন্ধ ছড়াচ্ছে। তাহলে এই ঘ্রাণের মাধ্যমে আমাদের জ্ঞান অর্জন হয়ে যায় ওই খাবারটা সম্পর্কে, ওই জিনিসটা সম্পর্কে। বাকি থাকলো আরেকটি, সেটি হলো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র মানে আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত চিকন একটা রগ রয়েছে, যা খুবই পাতলা। এর চাইতে চিকন রগ আর শরীরে নাই। এই রগ আমাদের ব্রেনে আঘাত করে, যে যদি কোনো পিপিলিকা আমাদের পায়ে কামড় দেয়, তাহলে ঠাস করে ব্রেনে আঘাত করে যে পায়ে কি যেন কামড় দিয়েছে। কেন? ওই যে চিকন একটা রগ রয়েছে স্নায়ুতন্ত্র, ওই চিকন রগ মাথায় মেসেজ দিয়ে দেয় পায়ে কিছু হয়েছে। তাহলে এই হলো স্নায়ুতন্ত্র। তো মানুষ জ্ঞান অর্জন করে প্রথম ধাপ হলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, যা আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় ধাপ হচ্ছে বিবেক দ্বারা। পঞ্চ ইন্দ্রিয় যদি ভুল করে, তাহলে বিবেক দ্বারা সেটা বুঝতে হয়। কিভাবে ভুল? রাস্তায় আপনি চলছেন, ট্রেন অথবা বাসে, আপনি ডান দিকে বাম দিকে লক্ষ্য করে দেখছেন আশেপাশে থাকা গাছপালা সবকিছুই যেন আপনার সাথে দৌড়াচ্ছে। পাশে থাকা গাছপালা আপনার সাথে দৌড়াচ্ছে, পাশে থাকা বিল্ডিং গুলো যেন আপনার সাথে দৌড়াচ্ছে। আপনার চক্ষু দেখছে গাছপালা দৌড়ায়, আপনার চক্ষু রিপোর্ট দিচ্ছে তোমার সাথে গাছপালা দৌড়াচ্ছে, কিন্তু চক্ষু যা দেখেছে এটা ভুল দেখেছে। চক্ষু যখন ভুল দেখলো, তখন আমাদের যাইতে হবে দ্বিতীয় ধাপে। সেই ধাপ হলো বিবেক। চোখ যখন ভুল করলো, তখন বিবেক বলে দিচ্ছে যে না, গাছপালা দৌড়াতে পারে না, গাছের শিকড় মাটিতে গাড়া আছে, গাছ দৌড়ায় না, বরং তোমার ট্রেন অথবা বাসটাই যেন দৌড়াচ্ছে। তাহলে পঞ্চ ইন্দ্রিয় যখন ভুল করবে, তখন নির্ভরশীল হতে হবে কার উপরে? বিবেকের উপরে। এই বিবেকের মাধ্যমেও আমাদের জ্ঞান অর্জন হয়ে যায়। আচ্ছা, বিবেকের পরবর্তী ধাপ হলো ঐশী জ্ঞান। মানুষ যখন বিবেক দ্বারা ভুল করবে, তখন ধাবিত হতে হবে ঐশী জ্ঞানের উপরে। আপনার বিবেক বলে শীতকালে ওযু করার সময় মুজেও মাসা করতে হবে, মুজার উপরিভাগ মাসা করতে হবে না নিচের ভাগ মাসা করতে হবে? আপনার বিবেক বলছে ময়লা লাগলে তো নিচের ভাগেই লাগে, অর্থাৎ মুজে যদি মাসা করতেই হয় তাহলে নিচের ভাগই করব। এটা আপনার বিবেকের দাবি, যুক্তিসঙ্গত কথা। আপনার বোন বলছে আমার মা একজন, আমার বাবা একজন, আমার ভাই আমার সম্পত্তির দ্বিগুণ পাবে আর আমি তার সম্পত্তির অর্ধেক পাবো। কেন? আমি তো একই মায়ের সন্তান।
এটা তার বিবেক বলছে। তো বিবেক যেটা বলছে এটা কি ঠিক? বিবেক যখন ভুল করবে তখন আপনাকে যাইতে হবে ঐশী জ্ঞানের দিকে। বিবেক ভুল করতেছে, মুজার নিচের ভাগ মাসও করতে হবে, এটা ভুল ধারণা। বিবেক ভুল করতেছে, মেয়ে সম্পত্তির অর্ধেক পাবে, ছেলে সম্পত্তির দ্বিগুণ পাবে, এইটা ভুল ধারণা। এই ভুল করার কারণে আমাদেরকে ধাবিত হতে হবে আল্লাহ প্রদত্ত ঐশী জ্ঞানের উপরে। আর ঐশী জ্ঞানী হলো কোরআন এবং হাদিস। আর আজকের আমাদের আলোচ্য বিষয় হলো এই কোরআন সম্পর্কে। তো মানুষের জ্ঞান অর্জনের এই তিনটা পদ্ধতি ছিল। প্রথমত পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করবে, দ্বিতীয়ত বিবেকের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করবে, তৃতীয়ত ঐশী জ্ঞান আল্লাহ প্রদত্ত দেওয়া জ্ঞানের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করবে। এই ছিল মানুষের জ্ঞান অর্জনের তিনটি পদ্ধতি। এখন আমরা অগ্রসর হব কোরআন সম্পর্কে। কোরআন শব্দটি দুইটি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। একটি হলো করা ইয়াকরাউ থেকে, যার অর্থ হলো পাঠ করা। এটা এমন একটা কিতাব যেটা মানুষের জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ পর্যন্ত পাঠ করা হয়ে থাকে। এই জন্য এই কিতাবকে কোরআন নামে নামকরণ করা হয়েছে। কোরআন শব্দটি কর্ণন থেকে এসেছে। কর্ণন মাসদারের অর্থ হলো মিলিয়ে পড়া। কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল রয়েছে, যার কারণে রমজান মাসে হাফেজ সাহেব যখন তেলাওয়াত করেন, কোনো একটা আয়াত যদি ছুটে যায়, পেছন থেকে আরেকজন হাফেজ লোকমা দিয়ে বলে এরপরে এই আয়াতটা হবে। কেন? আয়াত ছুটে গেলে বোঝা যাবে এখানে কি যেন ছুটে গেল, এখানকার যে মিল, এই মিলটা যেন হারিয়ে গেল। তাহলে কোরআনকে কোরআন নামকরণ করা হয়েছে। তার আরেকটি কারণ হলো কোরআন শব্দটি কোরআনা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের মিল রয়েছে, যার কারণে এই কিতাবটিকে কোরআন নামে নামকরণ করা হয়েছে। এই কোরআনটা ডক্টর মার্লেক্সকে বলা হলো আপনি এই আরবি ভাষার কোরআনকে উর্দু ভাষায় ট্রান্সলেট করে দেন। ডক্টর সাহেব বললেন না, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর বাণী। আমরা হলো মানুষ, আমরা আল্লাহ তাআলার কথা সম্পূর্ণই বুঝতে পারি না। যেই জিনিস সম্পূর্ণ বোঝা যায় না, সেই জিনিস আমরা কিভাবে এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তর করব, এটা কখনোই সম্ভব নয়। তিনি নাকচ করেছেন এবং দুর্বলতা প্রকাশ করিয়েছেন। কোরআনের আরবি ভাষাকে আমরা উর্দু ভাষায় ট্রান্সলেট করতে পারবো না। কেন? আমরা তো সম্পূর্ণ কোরআন বুঝতেই পারি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, ইন্নী লা তারিকুন ফীকুম, আমি তোমাদের মধ্যে রেখে গেলাম সাকালাইনে, দুইটা ভারী জিনিস। আহাদুহুমা কিতাবুল্লাহ, দুইটার একটি হলো আল্লাহর কিতাব, ও আহলুল বাইত, অপরটি হচ্ছে আহলে বাইত। দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে আমার পরিবার। তোমরা এই দুইটা জিনিসকে হেফাজত করিও। হাদিস এখানে শেষ। এই হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লাহর নবী দুইটা বিষয় রেখে গেলেন। একটা হলো কোরআন রেখে গেছেন আমাদের মাঝে, অপরটি হলো আহলে বাইত অর্থাৎ তার পরিবারকে রেখে গেছেন। আহলে বাইতদের প্রতি সম্মান দেখাতে হবে, কোরআনের প্রতি সম্মান দেখাইতে হবে। কিন্তু এক শ্রেণীর মানুষ আহলে বাইতকে এমন ভাবে সম্মান দেখিয়েছে, কোরআনের মান সম্মানকে নিচু করে আহলে বাইতকে তারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে। কেন? তারা বলেছে আমরা আহলে বাইতকে ভালোবাসি, যার কারণে আমরা কোরআনের চাইতে আহলে বাইতকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তারা ভালোবাসাটা এখানে দেখিয়েছে। এখন এই জায়গাতে আমাদের বক্তব্য, ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমান আনয়ন করার কারণে তাকে ক্রুশবিদ্ধ করা হলো, হাত এবং পা শক্ত করে বাঁধা হলো। বাঁধার পরে বলা হলো আলাকি রাব্বান গায়রি তা'বুদিনা, আমি ছাড়া তোমার কি কোনো রব আছে যার ইবাদত তুমি করো? তখন আসিয়া বলল নাম রব্বি ওয়া রব্বুকা
রব্বু কুল্লি শাই, আমার রব তোমার রব, সকল কিছুর রব একজন আছেন, তিনি হলেন আল্লাহ।